তো বিচ্ছিরি ঝামেলা হয়ে গেল। আগে থেকে মেয়েটা সম্পর্কে থানায় কোনো কিছু জানানো হয়নি। এখন জানাতে গেলে হাজারটা প্রশ্ন উঠবে। আর সবচাইতে বড় কথা, ওই সমুর গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওর নামটাও জড়িয়ে যাবে। সমুকে জড়িয়ে ফেলবে তো এর মধ্যে। কতগুলো ঝামেলা একসঙ্গে জুটেছে বলো তো। আরে কালকে আমি শিলিগুড়ি চলে যাব, আজই আবার সমু ফিরছে, এর মধ্যে আমি যাবো কি করে? তাহলে দাদা এখন কোথায়? তোমার দাদা তো সকালেই বেরিয়েছেন। ওর কোন পুরনো ছাত্র কাল বিদেশ চলে যাচ্ছে, আজ তোমার দাদাকে নেমন্তন্ন করেছে সেই জন্য। ভাগ্যিস এখন বাড়িতে নেই, না হলে এতক্ষণে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যেত। তাহলে এখন করণীয়টা কি? ছোটকা, আমার কি মনে হয় বলো তো, রঞ্জার বোধহয় মেমরি ফিরে এসেছে, তাই ও নিজের বাড়ি চলে গেছে। ইস, তাহলে তো খুব খারাপ হবে। আমি ভেবেছিলাম চিরদিনও আমাদের বাড়িতেই থাকবে। এমন অলক্ষণে কথা বলে না তো মা। মেয়েটা যদি স্মৃতি ফিরে পায় তার থেকে ভালো খবর আর কি হতে পারে? কিন্তু যদি না পায়, যদি আবার হারিয়ে যায়, সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, জানো দিদি ভাই। মেয়েটা এতদিন আমাদের বাড়িতে থাকলো, স্মৃতি ফিরলো না। একদিন পাড়ার গলিতে বেরোলো আর স্মৃতি ফিরে এলো, সে তো হয় না, না? আচ্ছা, আমি বুঝতে পারছি না তাহলে মেয়েটা গেল কোথায়। যদি লন্ড্রিতেই গিয়ে থাকে তাহলে। গিয়ে থাকে কি বাবা, লন্ড্রিতে তো গিয়েছিল। আমি তো লন্ড্রি কাকুর সঙ্গে গিয়ে কথা বললাম, উনি তো বললেন যে রঞ্জা আমাদের বাড়ির সমস্ত জামা কাপড় লন্ড্রিতে গিয়ে দিয়ে এসছে। লন্ড্রি কাকু আবার রঞ্জাকে জিজ্ঞাসা করেছিলেন যে ও আমাদের কে হয়। রঞ্জা বলেছে ও আমাদের আত্মীয় হয়। ও, তাহলে কখন স্মৃতিটা ফিরে এলো আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি। না তীর্থ, আমার মনে হয় ব্যাপারটা সেরকম নয়। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, আমি একটা কথা বুঝে উঠতে পারছি না যে একটা মেয়ে হারিয়ে গেল, এইটুকু রাস্তার মধ্যে একটা মেয়ে হারিয়ে গেল, সম্ভব? না না না, যদি হারিয়েও যেত, এ পাড়ায় যে কাউকে বললেই তো আমাদের বাড়ি দেখিয়ে দিত। হায় ভগবান, পরের মেয়ে, কি বিপদে যে পড়লাম না। আচ্ছা বৌদি, কান্নাকাটি করলে কোনো সমস্যার সমাধান হবে? আচ্ছা, না মানে আবার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, মনে হচ্ছে মেয়েটা রাস্তাঘাটে চলাফেরার অভ্যেস নেই সেভাবে। মৃন্ময়ী, অমন কথা বলিস না। দিদি ভাই, হতেও পারে, কিন্তু মনে করে দেখো, এইভাবেই কিন্তু ও সমুর গাড়ির সামনে এসে পড়েছিল। এক মিনিট একটু খোঁজ খবর করা যাক। এভাবে হবে না। আরে কোথায় খুঁজবে? আমি তো সারা পাড়া এইমাত্র খুঁজে এলাম। এই এই রাস্তাটা টপকে ওপারে চলে গিয়ে কোনো রকম। চলো তো মেজদা, বেরোই, এরপর সন্ধে হয়ে যাবে, তখন আরো বিপদ। কি সব বাজে ছেলে টেলে পাল্লায় পড়ে যাবে। চল। খুঁজে যদি পাও না, স্ট্রিক্টলি বলে দিতে হবে কিন্তু, যে এরপর আমাদের কাউকে না বলে কয়ে যেন বাড়ির বাইরে এক পাও না দেয়। মেজমা, রঞ্জাকে পাওয়া যাবে তো? ওরে তোরা সবাই মিলে একটু ঠাকুরকে ডাক না বাবা। মেয়েটা একে অসহায়, তার উপরে ওই এলো মনে হয়, যেন ওই হয়। বাবা, কি ব্যাপার বলতো তো? কি ব্যাপার? সবাই বাড়িতে? কি মেজকা, তোমার সোশ্যাল ওয়ার্কের কি খবর? মেজো কাকি, স্কুল ছুটি নাকি আজকে? কিরে, আজ তো ওয়ার্কিং ডে, স্কুল তো ছুটি হওয়ার কথা নয়। আর মিমি? তুমি আজকে বাড়িতে, কি ব্যাপার? তোমার তো আজকে বাড়িতে থাকার কথা নয়। ছুটি নিয়েছো আমি আসবো বলে? সেলিব্রেশন নাকি? কি গো, সবাই এত চুপচাপ কেন? কি হয়েছেটা কি? বাই দ্য ওয়ে, সে এখনো আছে না গেছে? কার কথা বলছিস? রঞ্জা? রঞ্জা? সেটা আবার কে? ও, তার নাম বুঝি রঞ্জা? যাক, তাহলে মনে পড়েছে নামটা। ঘাট থেকে নেমেছে তো তাহলে নাকি?
না না দাদা ভাই, রঞ্জা নামটা তো আমরা রেখেছি। কি? শোন সমু, একটা কেলেঙ্কারি হয়ে গেছে, তুই যেন আবার রাগারাগি করিস না। কেলেঙ্কারি? কি কেলেঙ্কারি? কি হয়েছে কি? এই তীর্থ, যাবি না দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ চলো বৌদি, আমরা আসছি। দাঁড়াও মেচকা। ছোটকা, কোথায় যাচ্ছ? কোথায় তোমরা? কিছু একটা গন্ডগোল হয়েছে সে তো বুঝতেই পারছি, কিন্তু কেলেঙ্কারিটা কি হয়েছে সেটা বলো। জানিস তো, মেয়েটাকে না পাওয়া যাচ্ছে না, মিসিং। কি 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 করে? খুঁজেছি যে আমি ওই পাসবুকখানে একটু হারিয়ে ফেলাইছি, আর আমার আইজি টাকা তুলতে হইব, আমি এখন কি করুম? পাসবইটা যখন হারিয়ে গেছে তখন একটা অ্যাপ্লিকেশন করুন। অ্যাকাউন্ট নাম্বারটা মনে আছে তো? হ, যদি দয়া করে টাকাগুলি আইজ পাওয়া দেন তাহলে বড় উপকার হইতো আর কি। আসলে স্কলারশিপের টাকা তো, ওই টাকাগুলি দিয়েই লেখাপড়া খরচ চালাই, বড় প্রয়োজন ছিল তাই। আপনি অ্যাপ্লিকেশনটা করুন, আমি দেখছি। আপনি যখন আমাদের ব্যাংকের গ্রাহক আর প্রায় আসতেন, তখন দেখি টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া যায়। জানতাম, আমি জানতাম যে এই মেয়ে এরকম একটা কাণ্ড করবে, আমার খুব ভালো করে জানা ছিল এটা। এর মানে কি? মানে কিছুই নয় মেজকা, যেভাবে আমার গাড়ির সামনে এসে পড়েছিল কোনো নর্মাল মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। আমার তো মনে হয় গোটাটাই ইন্টেনশনাল। আরে সমু, কি বলছিস কি তুই? ঠিকই তো বলছি। পাড়ার দোকানে গিয়ে একটা মেয়ে হারিয়ে গেল, এটা বিশ্বাস করা যায়? নেক্সট টু ইম্পসিবল। কোনো সুস্থ মানুষ এটাকে বিশ্বাস করতে পারে? দেখ, আমরা তো খুঁজতে যাচ্ছি, সত্যি কোনো কারণে যদি গলিটা ভুলে গিয়ে থাকে তাহলে। বাজে কথা, বাজে কথা মেজকা, এটা একদম বাজে কথা হতে পারে না। তাহলে কি হতে পারে? আশ্চর্য কথা বলছো সমু। ও নিজে থেকে তোমার গাড়ির সামনে এসে পড়বে, তাতে ওর লাভটা কি? কে জানে কি লাভ, হয়তো ভেবেছিল এইভাবে একটা শেল্টার পেয়ে যাবে। কি আশ্চর্য, ও তো মরেও যেতে পারতো। এই অবান্তর কথা বলিস কেন রে? না না, মেয়েটার তো কোনো তুলনাই হয় না। এই কদিনে তো ও সবাইকে একেবারে আপন করে নিয়েছে। এটাই তো গন্ডগোল মা, আপন করে নিয়েছে এটাতেই তো গন্ডগোল। যে মেয়েটা কিছু মনে পড়ছে না, মেমোরি লস হয়েছে, সে কোথায় নিজের অবস্থান নিয়ে ভাববে তা নয়, সে নাকি তোমাদের আপন করে নিয়েছে, এটাতেই তো গন্ডগোল। তা তোর কি মনে হচ্ছে? তুই কি বলতে চাইছিস? কি জানি, আমার তো মনে হচ্ছে অ্যাক্টিং করছে। কোনো মারাত্মক রকমের অ্যান্টি সোশ্যাল কিনা কে জানে। ছি সৌ, একটা মেয়ে সম্পর্কে না জেনে এ ধরনের কথা বলাটা ঠিক না। চলো তো মেজদা, আমরা আমাদের কাজটা করি, চলো। শোনো মেজকা, তোমাদের মতন সহজ সরল মানুষ আমি নই। পৃথিবীর খারাপ দিকটা তোমাদের থেকে অনেক বেশি দেখা আছে আমার, আর তাই বলছি যে মানুষকে এত সহজে বিশ্বাস করো না।
এই তারা ড্রাইভার গাড়িকে থামাও তো। এই যে বাস ফলো করো দেখি। তুমি চলো না। না তেরি কোনো কামের না তুমি একটা ঢেঁড়স। আমার এসব কাজ করবেন না কোনো মানে আমি খুঁজে পাই না ছোটকা, জানো তো। তোমরা খুঁজে এলে, বললে যে তার টিকিট দেখা পর্যন্ত পাওনি, বাবার বিশ্বাস হলো না। তিনি নিজে খুঁজবেন, খুঁজে বার করে আনবেন, ব্যাস বেরিয়ে গেল মেজকাকে নিয়ে। কি করা যাবে বল? দাদা বাড়ি ফিরে এসে শুনে যেভাবে অস্থির হয়ে পড়লো তাতে। আর তাছাড়া দাদার মুখের ওপর কেই বা কথা বলতে যাবে বল? দেখলি না বাড়ি ফিরে সবকিছু শুনে তোর মাকে এমন বিচ্ছিরিভাবে বকাঝকা শুরু করলো, সে বেচারা এখন ঘরে দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করেছে। কাল ভোরে আবার তার বেরোনো, কি অশান্তি শুরু হলো না বাড়িতে। এর জন্য তো তোমরাই দায়ী মেজো কাকিমা। তোমরা তো বাবাকে দিনের পর দিন প্যাম্পার করেছো, তাকে বুঝিয়েছো তিনি যেটা বলছেন, তিনি যেটা বুঝছেন সেটা শ্রেষ্ঠ। এটা কোত্থেকে রাস্তা থেকে তুলে আনা মেয়ে, তাকে নিয়ে কেন আমি এত হেডেক করবো বলো তো? আইসো, কেন বারবার রাস্তা থেকে তুলে আনা মেয়ে বলছিস? ওকে খুঁজে পাওয়ার পেছনে তো আমাদেরও ইন্টারেস্ট আছে। কিসের ইন্টারেস্ট আছে? কিসের ইন্টারেস্ট আছে আমাদের? সমু, মেয়েটাকে পাওয়ার কথা আমরা পুলিশকে জানাই, তার অ্যাক্সিডেন্টের কথা আমরা জানাইনি পুলিশকে। আইডিয়ালি যেটা জানানোর কথা। এরপর পাড়ার লোকজন জেনে গেছে সবাই যে রঞ্জা এখন আমাদের বাড়িতে আছে, এবং তারা বাড়ি বয়ে এসে রঞ্জাকে দেখেও গেছে। এরপর যদি পাড়ার লোক জেনে যায় তার বেরিয়ে যাওয়ার কথা, এবং তারা যদি গিয়ে পুলিশকে সেই খবরটা জানিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ। পুলিশ আমাদের নিয়ে টানাটানি করবে। আর কথাটাও তো ঠিক যে মানে বড় বৌদি রঞ্জাকে একা একা ছেড়ে কাজটা ঠিক করে। ওই বোধহয় বাবা আর মেচকা এলো। তাই হবে, যা দেখ তো গে। হ্যাঁ, আমাদের কপাল কি আর কিছু ভালো হবে? ভুলটা আমারই, জানো তো। কেন যে রাস্তা থেকে মেয়েটাকে গাড়িতে তুলতে গেলাম কে জানে। হাই স্পিডে বেরিয়ে গেলেই পারতাম, কেউ কিছু করতে পারতো? কিচ্ছু করতে পারতো না। বাড়িতে নিয়ে এলাম আর তারপর থেকে শুধু বিপদ আর বিপদ। এই দেখো কাকিমা, কে এসেছে। এই মেয়ে, কোথায় ছিলে সারাদিন? কি হলো রঞ্জা? অদ্ভুত মেয়ে তো তুমি, কোথায় গিয়েছিলে? হ্যাঁ, বাড়ি শুদ্ধ লোক না খেয়ে দিয়ে সারাদিন ধরে তোমাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে। কি হয়েছিল রঞ্জা? তুমি হারিয়ে গিয়েছিলে? মিথ্যে কথা। আপনার ধান্দাটা কি বলুন তো? সত্যি আপনার কিচ্ছু মনে পড়ছে না, নাকি আপনি অ্যাক্টিং করছেন? আপনি কি কোনো দলের হয়ে কাজ করছেন? আমাদের বাড়িতে পারপাসফুলি আপনাকে ডেপিউট করে গেছে কেউ? এই সময় তুই থামবি? থাম। না, থামবো না। গলির মুখ থেকে বাড়ি পর্যন্ত আসতে যে কেউ হারিয়ে যেতে পারে না, সেটা ওকে স্বীকার করতে হবে। আমি ভাবছিলাম যে আমি যখন বাইরে হইলাম তখন একটু এদিক ওদিক ঘুরে দেখি, পাড়াখান্ডে ভালো করে ঘুরে দেখি, আর এইভাবেই ঘুরতে ঘুরতে গলি হারিয়ে ফেলি। তাহলে এখন বেরোলেন কি করে? না, ওই আপনাকে বাড়ির সকলের নাম কইয়া কোনো রকমে। রঞ্জা, তোমার চশমা কোথায়? হ্যাঁ, চশমা চোখে তো চশমা নেই। হ্যাঁ, তাহলে মনে হয় ওই বাসে। বাসে?
যে বললেন আপনার নাকি হাঁটতে হাঁটতে গলি ভুল হয়ে গেছিল, তাহলে বাস পেলেন কোত্থেকে? দাঁড়ো, ভাই বলো না ঘাবড়ে যাবে। তুমি বাসে উঠেছিলে রঞ্জা? কোথা থেকে? সে কইতে পারুম না, আমি মেলা দূর চলে গেছিলাম আর তারপরে বাস ধরে ফিরেছো তো? তার মানে সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। যাকে যাও তো, আগে বড় মার সাথে দেখা করে এসো, যাও। তোমার জন্য উনি জেঠুর কাছে খুব বকা খেয়েছেন। যাও, তবে একটা কথা রঞ্জা, এইভাবে তুমি পাড়া দেখবে বলে একা একা ঘুরে বেড়ানোটা ঠিক হয়? সেরকম হলে তুমি বাড়ির কাউকে নিয়ে যেতে পারতে। ছোট কাকা, আমার ভুল হইয়া গেছে। হ্যাঁ, 100 বার ভুল হয়েছে, আর কখনো এরকম করবে না, বুঝেছো? একটা কথা বলুন তো, আপনার কি সত্যি সত্যি কিচ্ছু মনে পড়ছে না? আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আমি, শুনতে পাচ্ছেন? মনে পড়লে তো আমি কইতাম। তখন থেকে আপনি কি ভাষায় কথা বলছেন বলুন তো? কই আগের দিন তো এরকম ভাষা শুনিনি। এই বে সমু, ও মনে হয় বাঙাল, জানিস, অরিজিন বাংলাদেশ। কই আগের দিন তো আমাদের ভাষায়, মানে আমরা যেভাবে কথা বলি সেইভাবে তো কথা বলছিল। উফ, তাতে কি হয়েছে? আগে বলেছিল, এখন থাকতে থাকতে নিজের ভাষায় কথা বলছে, তাতে কি হয়েছে? এখানে তোর সমস্যাটা কোথায় বলতো? সমস্যা তো আছে ছোটকা। ওনার যদি ওনার কথা বলার ভাষাটা মনে পড়ে থাকে তাহলে তো ভালো কথা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড অন্য অনেক কিছু মনে পড়ার কথা, যেরকম ধরো গিয়ে ওর পরিবার, ওর পরিজন, এসব তো মনে হওয়ার কথা।